দেশের মানুষগুলান রে কান্দায় আপনি দেশ ছেড়ে চলে যাবেন। দাদি কান্দে, নানি কান্দে। সিঁড়ি বাইয়া 3 তলায় উঠছি, এখন আবার সিঁড়ি বাইয়া নিচ তলায় নামতে হবে। এই যেমন নিচে এসেছে ঠিক দিয়া। এই যে দেখছো, এই দেখছো মায়ে চলে আসছে গাড়ি বসকা কত কিছু নিয়ে। এত কিছু কি আনছে? সব দেশি জিনিস নিয়েছে, দেশি মুরগি, দেশি মাছ, দেশি জিনিস আমরা দেখবো পরে। ওষুধ এগুলো ওই যে দেশি শাক আছে না, পাতা, ওই যে খুদ্দামানি যেটাকে বলে ধানকনি পাতা আছে বলে, ওইগুলা। কোথায় যাইবেন আপনি? আপনি দেশ ছেড়ে চলে যাবেন? দেশের মানুষগুলান রে কান্দায় আপনি দেশ ছেড়ে চলে যাবেন? দাদি কান্দে, নানি কান্দে, আন্টি কান্দে, নানাই কান্দে, এতগুলা মানুষ রে কান্দায় আপনি যাইবেন গা? যাওয়াটা কি ঠিক হইব? হ্যাঁ, আপনি থাকেন। যাবো গা তুমি, যাবো আল্লাহ ভালো আসেনি বলছে ঘুনা গপ্পু। যাইব গা, কান্দা করু না কইলাম বিমান, বুঝছা? আসসালামু আলাইকুম। এখন সময় সকাল 10:30। ছোট্ট বাবুকে বাড়িতে রেখে এখন যাচ্ছি আমার ছেলের স্কুলে। বরাবরের মতোই সৌদি আরবে যাওয়ার আগে আমি ছেলের স্কুলে যাই, টিচারদের সাথে কথা বলি, সাথে স্কুলের বকেয়া বেতন এবং স্কুলের গাড়ি ভাড়াও পরিশোধ করে আসি। তো আমরা সৌদি আরব থাকাকালীন অবস্থায় ছেলের যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয় এজন্য টিচারদের সাথে সবসময় যোগাযোগ রাখি এবং অনলাইনের মাধ্যমে তাকে পড়াশোনা করাই। বাসায় আমি আর মিশারির আব্বু পড়াই, আর স্কুলের পড়াশোনা সেগুলো টিচারের সাথে কানেকশন করে তারপর অনলাইনে পড়ানো হয়। তো এই জন্যই যাচ্ছি টিচারদের সাথে কথা বলতে এবং যাবতীয় তথ্যাদিও দিয়ে আসব এবং নিয়েও আসব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। তো যেহেতু একা মানুষ, এদিক সেদিক যেতে না চাইলেও যেতে হয়, বিশেষ করে ছেলের স্কুলে তো যেতেই হয়। ছেলেকে গাড়িতে দিয়ে দিয়েছি, এরপরও বেতন এইটা সেটার জন্য মাঝে মধ্যে যাওয়া পড়ে, আর আজকে তো দরকারি কাজে যেতে হচ্ছে। চলে এসেছি মিশারের স্কুলে, এখন সরাসরি যাব অফিস রুমে। তো অফিস রুমে এসে আগামী কয়েক মাসের অগ্রিম বেতন এবং গত মাসের গাড়ি ভাড়া পরিশোধ করলাম এবং একটা কন্ট্রাক্ট পেপারেও সাইন করলাম। তো ছোট ছোট বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, বড় বাচ্চাদের এখনো ছুটি হয় নাই। বড় বাচ্চাদের হচ্ছে টিফিন টাইম, মিশারির ক্লাসে যাব, মিশারির সাথে দেখা করব, তারপরে বাড়িতে যাব। আর বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রেখে এসেছি আমার তাড়াতাড়ি যেতে হবে। ছেলের ক্লাস হচ্ছে গিয়ে 3 তলায়, 3 তলায় সিঁড়ি বেয়ে উঠতে 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 আমার জীবন শেষ হয়ে যাবে। খুবই টায়ার্ড, এত দূরে এত উপরে উঠা। আরেকটা মজার বিষয় কি জানেন? তো গতবার যখন এসেছিলাম তখন তো ছেলে ক্লাস 3-তে ছিল, তো আমি ক্লাস 3-তে চলে গেছি ভুলে। ছেলে যেবার ক্লাস 4-এ উঠেছে আমি ভুলেই গেছি। তো উপরে উঠা ছেলেকে খুঁজে আর পাই না, ক্লাস 4 খুঁজে আর পাই না। তো বাচ্চাদের জিজ্ঞেস করতেছি যে 4 কোথায়, বলে একদম নিচে। হয়েছে নি কাজ, সিঁড়ি বাইয়া 3 তলায় উঠছি, এখন আবার সিঁড়ি বাইয়া নিচ তলায় নামতে হবে। ছেলের সাথে দেখা করব, তারপর বাড়িতে যাব। আর সিঁড়ি বাইয়া উঠে আমার মানে হাঁফানি ছুটে গেছে। এটাই বলে বোকামির ফল। আমার ছেলে হচ্ছে নিচ তলায়, আমি সিঁড়ি বেয়ে গেছি উপরের তলায়। ছোট ছোট বাচ্চা দেখা যাইতেছে। এই যে এটা হচ্ছে মিশারির ক্লাস, ক্লাস 4। তো ছেলের পরীক্ষা চলছে, সিটি পরীক্ষা, আর্ট পরীক্ষা চলছে। তো আমি শুধু একটু চুপি দিয়ে চলে আসছি, ডিস্টার্ব করলে ঠিক হবে না। তো আমি এখন চলে যাচ্ছি, বাবু কান্না করছে হয়তো বা। তো স্কুল ছুটি দিলে ছোট ছোট বাচ্চা মানে ক্লাস
প্লে থেকে একদম 2 পর্যন্ত বাচ্চাদের এই যে গেটের সামনে একজন একজন করে গার্ডিয়ানের হাতে তুলে দেওয়া হয়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আমার ছেলে যখন প্লে থেকে ক্লাস 2 পর্যন্ত ছিল তখন আমিও কিন্তু এভাবে গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম বাচ্চাকে রিসিভ করার জন্য, আর ছবি দিতাম যে কখন ছুটি হবে, যে ডাকতেছে। মানে স্কুলের টিচার থেকে শুরু করে অভিভাবক, স্টুডেন্ট সবাই আমাকে চিনে, দেখলেই ডাক দেয়। যাই হোক, স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, ছেলেকে নিয়ে যাব সেই বিদেশে। কবে আবার আসা হয় সেটার কোনো ঠিক ঠিকানা নাই। এবং আগে যখন ছেলেকে নিয়ে আমি আসতাম স্কুলে তখন এই যে এখানে বসে থাকতাম ওয়েটিং রুমে, এবং এই যে এইখান থেকে সব সময় ঝালমুড়ি খেতাম। তো এখন এসে দেখে ইচ্ছে করছে ঝালমুড়ি খেতে, তো অর্ডার দিলাম। ঝালমুড়ি খেতে খেতে আজকে বাড়িতে যাব। তো ছেলের স্কুলে দরকারি কাজ সেরে তড়িঘড়ি করে বাড়িতে এসে মেয়েকে দেখাশোনা করে রান্না বসিয়েছি। আজকে রান্না করছি খিচুড়ি, তবে শুধু শুধু খিচুড়ি না, গরুর মাংস আর খিচুড়ি একসাথে। বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছিল খিচুড়ি খেতে, তাছাড়া আমার মায়েরও কিন্তু খিচুড়ি খুবই পছন্দ। আমার শাশুড়ি মাও বলছিলেন খিচুড়ি রান্না করতে, তো ঝটপট করে রান্না করে ফেললাম গরুর মাংস আর চালে ডালে মিশিয়ে মজাদার খিচুড়ি। আরে এই পাশ দিয়ে কি খবর, মিশারি তো চলে গেছে স্কুলে। মিশারির বোন কি করে, 2টা বল এদিকে, একটার মধ্যে বাবুর কাঁথা রেখে আরেকটা দিয়ে গোসল করায়। তো বাবুকে গোসল করিয়া যে এখানে রাখছি, এখন এইখানেই রয়ে গেছে বল। যাই হোক, বাবু কি করে চলেন দেখি। আমার বাবুটা সুন্দর করে ঘুমাচ্ছে। গোসল করায় তেল পানি দেওয়ার পর বাবুরা যেই সুন্দর একটা ঘুম দেয়, তো সেই ঘুমাচ্ছে। আর বাবুকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু সুন্দর রান্না করে ফেলছি। আর এই যে সিসি ক্যামেরাটা কিন্তু এখনো বন্ধ করা হয় নাই। গতকাল সন্ধ্যায় যে চালু করছি, এখনো পর্যন্ত চালুই আছে। আর বেলা দেখেন কতটুকু হয়েছে। এখন সময় কিন্তু বেলা 12টার কাছাকাছি। তোমার বোনে আসছে তোমাকে আজ্ঞায় নিতে, করে নাও। স্মিতা গায়ে হাঁটো করে দেবে উষ্টা খাইয়া। মিশারির নানু আইসা পড়ছে আর জজমের নানু আইসা পড়ছে। এখন আর জজমের টেনশন নাই। একবার বাইরের দিকে তাকায়, একবার নানুর দিকে তাকায়। ও মিশারি কি জজমকে নিয়ে বিদেশ চলে যাবো নাকি? আরে সবাই যে কান্না করবো, নানু কান্না করবো, নানাই কান্না করবো, দাদু কান্না করবো। হ্যাঁ, তুমি সবাইকে রেখে বোনকে নিয়ে বিদেশ চলে যাবা? তোমাদের জন্য বলে সবার কলিজাটা ফুরবো। আবার আইসা দেখবো জজম বড় হয়ে গেছে, মিশারি বড় হয়ে গেছে। আবার দেশে আসতে আসতে জজমও বড় হয়ে যাবো, মিশারিও বড় হয়ে যাব। পরে কাউকে চিনবো না, মানুষ দেখলে চিৎকার দিব। এই যে তোমার সাথে গল্প করতে যাচ্ছে, তুমি একটু গল্প করো। কেন? সে ভিআইপি মানুষ দেখে তুমি ওর সাথে গল্প করবা না? কেন, তুমি কি কম ভিআইপি? তাহলে সমানে সমানে গল্প হয়। ঝগড়া করতেছে কিন্তু, বলতেছে বেশি বাড়াবাড়ি করবা না, আমার সাথে লাগতে আইসো না। আমি কিন্তু বাবার খুব আদরের। জজমে বলতেছে তোমারে, তুমি আমার সাথে লাগতে আইসো না, আমি কিন্তু বাবার খুব আদরের। একটু বড় হয়ে নে, তারপরে তোমাকে মজা বুঝাইবো। অনেকক্ষণ পরে খিচুড়ির কি অবস্থা চলুন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর আর এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ কি বলবো। যাই হোক, আমি আর সহ্য করতে পারছি না,
এক্ষুনি আমি খিচুড়ি খেয়ে নিব। তো বেরিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। আর পানি থাকতে থাকতে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, দেখেন এখন কত সুন্দর মাখা মাখা হয়েছে। মনে হচ্ছে বিয়ে বাড়ির খিচুড়ি, এত সুন্দর গ্রান। তো গত 7 বছর ধরে এভাবেই বছরে বছরে সৌদি আরব যাচ্ছি। বাড়ি ঘর জমি জমা জিনিসপত্র ফেলে একবার সৌদি আরব যাই, ওইখানে গিয়ে নতুন সংসার পাতি, আবার ওইখানের সংসার ফেলে আবার বাংলাদেশে আসি। তো আমাদের যখন প্রথমবার সৌদি আরব নেওয়া হয় তখন আমার শাশুড়িকেও সাথে নেওয়া হয়েছিল। এরপরে আর আমার শাশুড়ি আমাদের সাথে সৌদি আরব যায় নাই, কারণ খালি বাড়ি রেখে উনি যাবেন না। যাই হোক, প্রিয় মানুষগুলো যেমন আমাদের মিস করবে, আমরাও তাদেরকে অনেক বেশি মিস করব। মার দিব বলে তোর মার জজমে আয় ওসনা করে আমার মন বিচারিস এটা কইছি দেয়া কেরামি এটা কইছি চিন্তা করছো আমাকে একটু মনে রেখো, স্মরণে রেখো। বুইলা গেছে গা জজমানটা কত দিন আয়স না রে, জজমা বুইলা গেছে। এমন লাগবো ক্ষণে ক্ষণে, চিন্তা না হরিস করতে হইলে চিন্তা করে বয়ে বইয়া। দুবার করে ওষুধ খাওয়াইছ না? তো মোবাইলে ভিডিও কলে আছে আমার ছোট বোন শামিমা। তো আপনারা সবাই জানেন তার শাশুড়ি অসুস্থ, যেই কারণে সে এখন আমাদের বাড়িতে আসতে পারছে না। তো আমি যেই বাড়ি সৌদি আরব যাই, সে 2-3 দিন আগে আমাদের বাড়িতে আসে আমাকে সাহায্য করার জন্য, জিনিসপত্র গুছিয়ে দেয়। যা যা সাথে করে নিয়ে যাবো সেগুলো আমার সাথে মেপে মেপে প্যাকেটে ভরে প্যাকেটিং করা, সব কিছু তার দায়িত্ব। কিন্তু এবার তার শাশুড়ি অসুস্থ থাকার কারণে এবং পরের বাড়িতে চলে যাওয়ার কারণে আমার বোন আর আসতে পারলো না। তবে সে ভিডিও কলে ভাগিনা ভাগ্নিকে দেখে খুব আফসোস করছে, তার হয়তো বা কলিজাটা পুড়ে যাচ্ছে যে কাছ থেকে দেখতে পারছে না, কোলে নিতে পারছে না, এখন বিপদে পড়েছে, কি আর করার। তো যেদিন আমরা চলে যাব সেদিন আসে কিনা জানি না। তার শাশুড়ি এখন আলহামদুলিল্লাহ ভালোর দিকে, হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে, রেগুলার ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ বড়ি খাওয়ানো হচ্ছে। তো এখন সময় হচ্ছে 3টা, দুপুর 3টা। তো দুপুর 3টায় মা খেতে বসছে, সেই 2টা থেকে বলতেছি কি ভাত খান ভাত খান, খায় না। তো মা দেখেন বাড়িতে থাকতে শুধু কাজ করতো আর ভালো মন্দ রান্না করে আমাদের খাওয়াইতো, নিজে কখনো ভালো মন্দ খায় না। এইখানে আসার পর ভালো মন্দ দিলে ওইটাও খায় না, যে নাতি খাইব না তুই খাইস, মিশারি খাইব, মানে এইখানেও ভালো মন্দ খাইতে চায় না। বাড়িতে শুধু রান্না কইরা অন্যেরে খাওয়ায়, নিজে খায় না। তো মায়ের এমনই হয়, শুধু রান্না করে আর সন্তানদের খাওয়ায়, নিজের খাওয়ার কোনো খেয়াল রাখে না। তো মিশারির নানু আসার সময় মিশারির জন্য একটা স্প্রে এনেছে, পার্টি স্প্রে। সেটা পিছনে করে নিয়ে মিশারি যেন কোথায় যাচ্ছে। সাপ লাগাই দিতেছে কেন?
কি বানাইতেছে কইরা মানুষ বানাই দিছে আসলের মাঝে গরম দিম কেনা আমি দাম চেষ্টা করতো না থুয়ে দাও আইলে দিবা না এত বড় ইংলিশ তো ওই দে তীর দেওয়া কাহিল লেগে গেছে এই যে তীর দেওয়া লাগছে বড় হয়ে গেছে মাশাআল্লাহ তীর দেওয়া লাগছে এই যেমন মিশাই রয়েছে তীর দিয়া আসে তীর দিছ দাদুর মিশাই তীর দাদুর ককির নাম তো এই যে তীর দেওয়া লাগছে মাগরিবের আজান দিচ্ছে মিশারি বল খেলতেছে বলতেছি যে ঘরে আসো অজু করে নামাজ পড়ো শোনো বাবা সন্ধ্যার সময় খেলা তো দূরের কথা বাইরেও বের হতে হয় না আসো আসো ঘরে আসো তো আজকেও চা বানিয়েছি সন্ধ্যার নাস্তা চায়ের সাথে বিস্কিট রয়েছে তো 1 কাপ মিশারির 1 কাপ মিশারির দাদুর আর 1 কাপ হচ্ছে মিশারির নানুর আর এদিক দিয়ে দেখুন মরিচ নাগা মরিচ আমি একটু খাইছিলাম আগা এত ঝাল আল্লাহ আর গ্রানও আছে সুন্দর যাই হোক নিয়ে যাই কি মরিচ একটা মরিচ 10 টাকা করে নিছে তাও সুন্দর গ্রাম দেখছি আমি আমাকে দিয়েছে কি নি দেশি ওই যে তুমি কি করে টুনটুনি তাকাই রয়েছে ঘুমাই নাই আর এদিক দিয়ে খুটখুটে অন্ধকার এখনো হয় নাই মাত্র কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিয়েছে আর আমাদের এই যে দেখেন সিসি ক্যামেরার লাইটগুলো জ্বলে উঠেছে এই মা আয়েন বালাসির দৌড়ে গেলাম কালকে বলে দুধ পাইছে এই যে দাঁড়াইছে দাও কই গিয়ে দাঁড়ায় মুড়াটা দাঁড়ায় না ঠিক মতন দাঁড়াতে হবে ভাইয়া হাঁটা শিখাবো তোমারে ভাইয়া হাঁটা শিখাবে এই যে গাড়ো ঠিক হয়ে গেছে সোজা হয়ে গেছে একটু সাদা রং লাগে যদি দেখো যায় এই যে দেখছো ভাই কইতাছে হাঁটা লাগে এই বাঁধো ওই বাঁধো দেখো কাক দিয়া লাইছে কাক দিয়া বাইরে দিব বাইরে দিব বাইরে তো বাড়ি ঘর রেখে আপনজনদের রেখে 2 বাচ্চা নিয়ে চলে যাব বাচ্চার বাবার কাছে সবার সাথে আবার কবে দেখা হয় সেটা জানি না তো যদিও আমরা চলে যাওয়ার কারণে অনেকেরই মন খারাপ কারণ বাচ্চাদের কাছে পাবে না তাদের আদর করতে পারবে না আর ওই দিক দিয়ে বাচ্চার বাবাও কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন তার সন্তানদের কাছে পাবে আদর করবে তো 2 দিক সামলানো সম্ভব না এক দিক পেতে হলে আরেক দিক ছাড় দিতেই হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ